আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আরো একজন ঢাকা নার্সিং কলেজ এর থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী তাশরিফা আমাদের সাথে যুক্ত হয়েছে। সো তাশরিফা, তোমাকে স্বাগতম জানাই এবং আরো একবার অভিনন্দন জানাই 25তম স্থান অধিকার করার জন্য। সো প্রথমে আমি তোমার থেকে একটু তোমার পরিচয়টা জেনে নিব। পরিচয় বলতে তোমার নাম, তুমি কততম স্থান অধিকার করেছো, তোমার মেডিকেল নার্সিং কলেজ, ঢাকা নার্সিং কলেজ, এর সাথে একটু যদি বলতা তোমার জিপিএ নাম্বার এবং তোমার মেরিট নাম্বার। জি, আমার নাম তাশরিফা আক্তার। আমি এবার নার্সিং পরীক্ষাতে 25তম হয়েছি। আমি ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছি এবং আমার জিপিএ নাম্বার ছিল 50-এ 50, আর টোটাল মেরিট স্কোর ছিল 138। 50-এ 50, তার মানে হচ্ছে এই ব্যাপারে কোনো সমস্যা ছিল না, নাম্বারের বিষয়ে চিন্তা ছিল না। আচ্ছা, তুমি তো ফার্স্ট টাইমার নাকি? এভাবে সেকেন্ড টাইম, আর ফার্স্ট টাইম আমি নার্সিং পরীক্ষা দিইনি। সেকেন্ড টাইম মেডিকেল দিয়েছিলাম, কিন্তু নার্সিং এ ফার্স্ট টাইম। আচ্ছা, ঠিক আছে। সো আমি যেহেতু এইটা খুবই কমন একটা প্রশ্ন, যখন তোমরা বলো যে আমি প্রথমে মেডিকেল চেষ্টা করেছি, পরবর্তীতে নার্সিং এর জন্য। সো মেডিকেল কোনো না কোনো কারণে তোমার হয়নি, বাট সেই মেডিকেল না হওয়ার জায়গা থেকে তুমি নার্সিং এ টার্ন কিভাবে করলে, এবং এক্ষেত্রে তোমার আসলে মূল অনুপ্রেরণা বলো কিংবা মূল ন্যারেটিভ কি ছিল, এটা যদি আমাদেরকে একটু বলতে। তো আমি মেডিকেলেও ফার্স্টে মেডিকেল পুরো ডেডিকেটেড ছিলাম, কিন্তু তখন হয়নি। এবারও খুব চেষ্টা করলাম, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেল। তো তারপর আমি ভার্সিটির জন্য কোনো রকম প্রিপারেশন নেইনি। মেডিকেল এই সাইডটাতে যাওয়ার আমার অনেক আগ্রহ ছিল। এখন পরে ফ্যামিলি থেকে বললো যে নার্সিং এর চেষ্টা করতে, তো আমিও নার্সিং এর জন্য মানে ভাবছি, কিন্তু নার্সিং এ কি কোন কোন টপিক, কোন কোন সাবজেক্ট থাকে, এগুলো নিয়ে কোনো ধারণা ছিল না, টোটালি জানতামই না যেটা কি। পরে ইউটিউবে এটা নিয়ে যে কি কি আছে সার্চ দিয়ে কোন কোর্স বা তখন আমি ব্রিব্রেনার সম্পর্কে জানতে পারলাম। ওইখানে তামিম ভাই একটা ভিডিওতে এটা নিয়ে বলছিল যে ওনাদের শিওর সাকসেস কোর্সটার কথা বলতেছিল। তো আমি ওইটা দেখার পরেই সব থেকে ওই বিব্রেনের প্রতি আমার আগ্রহটা বেড়ে গেছিল, যে এখানে ঢুকলে কিছু একটা সম্ভব। তো তারপর আমি 8 তারিখ মেবি শিওর সাকসেস কোর্সটাই স্টার্ট হয়েছে। আমি 8 তারিখের দিকেই, শুরুর দিকে আমি জয়েন হয়ে গেছিলাম। তো তারপর সেদিনই আমাদের নার্সিং এর জন্য যে নার্সিং পরীক্ষা ফেব্রুয়ারি 27 তারিখে হবে, সেটা ঘোষণা দেওয়া হয়েছিল। তো তারপর বিব্রেনার সাথে যুক্ত হয়েছে। আর বিব্রেনারের কারণে ফার্স্ট টু লাস্ট থেকে চান্স। তার মানে একদম বেসিক জায়গা থেকে, যেখানে তুমি ওই মুহূর্তে জানতে না যে নার্সিং এর জন্য আসলে কি কি বিষয় আশয় আছে, সেখান থেকে তুমি শিওর সাকসেস কোর্সের মাধ্যমে সরাসরি ঢাকা নার্সিং কলেজে 25তম স্থান। তো এই লম্বা জার্নির মধ্যে আসলে তোমার নিজস্ব কি রুটিন ছিল? বিপ্রিনারের রুটিন সম্পর্কে আমরা মোটামুটি জানি, ধারণা আছে, বাট তোমার নিজস্ব রুটিন বা তোমার নিজস্ব স্পৃহাটা কেমন ছিল, যে কিভাবে পড়তে হবে, কি করতে হবে, কিভাবে পড়লে ভালো হয়, এই বিষয়গুলো তুমি আসলে কিভাবে নিজের সাথে কোপ আপ করতে, এটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। এখন প্রথমে আমার মেডিকেলের প্রিপারেশন থাকাতে ওইখানে অলমোস্ট আমার সবগুলো টপিক শেষ হয়ে গেছিল, কিন্তু মাঝখান দিয়ে মেডিকেল না হওয়ার কারণে একটা গ্যাপ পড়ে গেছিল, যে পড়তে মন চায় না, যে কিছুই হবে না, আমাদের এরকম একটা অবস্থা ছিল। তো ওইখানে আবার সব টপিক গুলিয়ে ফেলছিলাম। এখন যেহেতু নার্সিং এ আমাদের মেডিকেলের থেকে দুইটা সাবজেক্ট বেশি, ম্যাথ আর বাংলা। ম্যাথে আলহামদুলিল্লাহ আমার ম্যাথটা ভালো আছে। তো ম্যাথের থেকে আমি বাংলাটাতে বেশি আগে ফোকাস করছি, যে বাংলার কোন কোন টপিক আছে সেগুলো আমি আগে কমপ্লিট করছি কিছুদিনের মধ্যে, যে আমি এগুলো নিয়ে বাংলাটা যাতে আমার শেষ হয়ে যায়। বাংলা তারপর শেষ হওয়ার পরে আমি রেগুলারলি কিছু টপিক রিভিশনে রাখতাম, যে আমি টপিক তো আমার হয়ে গেছে, কিন্তু রিভিশনটা হচ্ছে না। রিভিশন আর এক্সামের দিকে একটু ফোকাসটা বেশি রাখছি, কারণ এক্সামে দেখা যায় কি এক্সাম না দিলে আমি টপিকটাও ভুলে যাই, আবার জানা প্রশ্নও ভুল করে আসি। পড়লে আমার ততটা মনে থাকে না, এক্সামের মাধ্যমে আরো বেশি ভালো হয়। তো আমাকে যদি একটু বলতা যে তো আমাদের যে ইকোসিস্টেমটা, যেখানে তোমরা কোন একটা টপিক সম্পর্কে পড়বা, পড়ার পরে সেটার উপরে একটা 50 মার্কের 100 মার্কের এক্সাম, সেই এক্সামের যথাযথ ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি বিষয়, এই বিষয়গুলো তোমার আসলে কেমন লাগতো, বা তোমার কাছে কি মনে হয় যে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ একজন শিক্ষার্থীর ভালো চান্স পাওয়ার ক্ষেত্রে, কিংবা তার জন্য এটা কতটা ইম্পর্টেন্ট? শিক্ষার্থীর ভালো রেজাল্ট করার জন্য এক্সামটা আমার কাছে মনে হয় যে এটা বেস্ট একটা উপায়, এক্সামের মাধ্যমে আমরা জানতে পারি। আর বি ব্রেনারের আরেকটা জিনিস আমার বেশি ভালো র্যাঙ্কিং সিস্টেমটা। এখানে একদম খুব ক্লিয়ার থাকে কে কতক্ষণ এক্সাম দিল,
কত টাইমের মধ্যে দিল, এই জিনিসটা খুব ভালো ছিল। তো এক্সামের রেগুলারলি এক্সামের মাধ্যমে টপিকগুলো রিভাইজ হয়ে যেত। তারপর হচ্ছে এখানে আবার ব্যাখ্যামূলক ছিল, যে কোনটা ভুল গেছে ওইটা নিয়ে আবার ব্যাখ্যা দেওয়া থাকতো। তো ওইটার আলাদা করে বই করতে হতো না, ওইটা সুবিধা হইতো। এছাড়া হচ্ছে র্যাঙ্কিং সিস্টেম থাকার কারণে মানে একটা আগ্রহ থাকতো যে যে ফার্স্ট হয়েছে বা আজকে ফার্স্ট না হলে ওর থেকে আমার যাতে মার্কসটা বেশি আসে। আমার কিছু মানে প্রবলেমের কারণে আমি লাইভ এক্সাম গুলো দিতে পারতাম না, ওগুলো রেকর্ডেড দেওয়া লাগতো আমার। এছাড়া ওই যে আমার টিউশনি করা লাগতো, এগুলো কিছু প্রবলেমের কারণে আমি হচ্ছে লাইভ এক্সাম অ্যাটেন্ড করতে পারতাম না। তো আমি রেকর্ডেড দিলাম, কিন্তু আমার মানে টার্গেট থাকতো যাতে ফার্স্ট সেকেন্ড থার্ড এদের থেকে আমি যাতে বেশি উঠতে পারি বা কাছাকাছি যেতে পারি। তো এই আগ্রহ নিয়ে আরো মানে এক্সাম, আর শেষ মুহূর্তে হচ্ছে প্রিব্রেনের থেকে মানে আরো বেশি হেল্প মানে করেছিল। যে লাস্ট মডেল টেস্ট এক্সাম গুলো যে হয়েছিল, অনেকগুলো হয়েছিল, আমার ঠিক মনে নেই। তো ওগুলো বেশি ভালো ছিল। ওইখান থেকে আমার মনে হচ্ছে যে এক্সামের ওগুলো দেওয়ার কারণে মেইন এক্সাম যেটা সেটা দেওয়ার ক্ষেত্রে খুব আমাদের একটা এক্সাম তোমাদের জন্য হয়েছিল, সেটা হচ্ছে অফলাইন এক্সামের মতো, অর্থাৎ ক্যামেরা অন করে তারপরে তোমাকে এক্সাম দিতে হয়েছিল। সো এটা আমি জিজ্ঞেস করলে বেশিরভাগই বলে যে না আমি এটা দেইনি কোনো কারণে। তুমিও কি দেওনি নাকি দিয়েছিলে? আমি এটার নাম এটা দিতে পারিনি, হচ্ছে ওই কোনো কারণে দেওয়া সম্ভব হয়নি। আচ্ছা, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে এটা তোমরা যদি দাও, দেখা যাচ্ছে যে 4 জনের মধ্যে 2 জন দিচ্ছে, 2 জন দেয়নি। তো এটা দেওয়ার কারণে কি হয় যে তুমি হচ্ছে ওই অফলাইনের যে নার্ভাসনেসটা সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারো, কারণ তুমি তখন বুঝতে পারতেছো যে তোমার সামনে একজন টিচার থাকলে কেমন ফিল হবে, কিভাবে তুমি সেই নার্ভাসনেসটা কিভাবে নার্ভ কন্ট্রোল করবে। সো যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে অনুরোধ তুমি করে দাও যে যাতে করে হচ্ছে ওরা এই মানে এই অফলাইন এক্সাম গুলো একটু কষ্ট করে হলেও দেয়। যাই হোক তাসরিফা, এখন আমাকে একটু যদি জানাতে যে তোমার কিছু পার্সোনাল প্রশ্ন, যেমন হচ্ছে তোমার পরিবারে যারা আছে তারা আসলে তোমাকে কতটা সাপোর্ট করেছে, কিংবা তোমার পড়াশোনার ক্ষেত্রে তারা কতটা তোমাকে হেল্প করে, এই বিষয়গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। ফ্যামিলি থেকে সাপোর্ট ভালোই ছিল, স্পেশালি আম্মু বেশি সাপোর্ট করলো। মানে পড়ালেখার যে এতটা জার্নি, এখনো যে নার্সিং এ ভর্তি, এগুলোর ব্যাপারে দুজনেই সমান সাপোর্ট করছে, কিন্তু আম্মু বেশি সাপোর্ট করছে। আর হচ্ছে আমার পড়ার সময় ওইটাতে যে ফ্যামিলি খুব সাপোর্ট করছে। আচ্ছা, ঠিক আছে, ফ্যামিলি সাপোর্টটা ভালোই ছিল। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমাকে একটু যদি বলতে যে এই যে লম্বা সময় যেখানে তুমি হচ্ছে মেডিকেল থেকে নার্সিং এ টার্ন করছো, তারপরে হচ্ছে সেখান থেকে নার্সিং এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তো এই সময়ের মধ্যে তুমি কি শুধুই পড়াশোনা করতে, নাকি এর সাথে তোমার অন্যান্য কোনো অ্যাক্টিভিটিস ছিল যেগুলো তোমাকে ডিস্ট্রাকশনে নিয়ে আসতে পারতো, বাট তারপরও তুমি হচ্ছে তোমার মতো করে, অর্থাৎ সহজ কথা আমি তোমার জার্নিটা জানতে চাচ্ছি যে জার্নিটা তোমার কাছে আসলে কতটা সহজ ছিল নাকি কতটা কঠিন ছিল? মেডিকেল থেকে নার্সিং এর টার্নার মানে মধ্যে জার্নিটা সহজও না কঠিনও না, মাঝামাঝি। কিন্তু আছে না যে 2 ইয়ার গ্যাপ গেল, কোথাও ভর্তি হলাম না, অনেক কথা শুনতে এরকম ছিল। আর এছাড়া জার্নিটা ভালোই ছিল, ডিস্ট্রাক্ট করার মতো তেমন কিছু ছিল না, কিন্তু মাঝে মধ্যে স্বাভাবিক যে হয়ে যাওয়া লাগে। এছাড়া আমার ডেইলি যে রুটিনটা ছিল ওইটাই অনেকটা মানে টাফ ছিল, যে আমি নিজের পড়াপড়ি, ক্লাস, তারপর হচ্ছে স্টুডেন্ট, মানে আমি নিজে একটু টিউশনি করি, ফ্যামিলিকে সাপোর্ট করি, তো এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। তো মাঝে মধ্যে ডিস্ট্রাকশন হয়ে যেত, যেটা আবার ঠিক করে ফেলতাম। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকা, খিলক্ষেত। আচ্ছা, খিলক্ষেত থেকে শাহবাগ পার হয়ে, আচ্ছা সমস্যা নেই, তোমার জন্য সহজই হবে ইনশাল্লাহ। সো তুমি হচ্ছে টিউশনি করিয়ে তারপরে হচ্ছে তোমার ফ্যামিলিকে ট্রান্সফার আগেই তুমি হচ্ছে কিছু সাপোর্ট করেছো। সো এখন তো তোমার হচ্ছে একটা পরিচয় যুক্ত হয়ে গিয়েছে যে তাশরিফা ফ্রম ডিএনসি বা ঢাকা নার্সিং কলেজ। এখন হয়তো তোমার টিউশনের যেই বলা যেতে পারে সম্মানী, সেটা অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ, এবং এটা খুব ভালো একটা বিষয়। কারণ হচ্ছে আমি যখন হচ্ছে আমার অ্যাডমিশনের জন্য চিন্তা করছিলাম, তখন আমি সেম যে এই পড়াশোনা তো করে হচ্ছে একটা না কিছু হবে, সমস্যা নাই, বাট হচ্ছে আমি চান্স পাওয়ার পরে আমার যে ডেজিগনেশনটা ক্রিয়েট হবে এটা ব্যবহার করে আমি আমার মানে নিজের জায়গাটাকে আরো বেশি উন্নীত করতে পারবো। দেখা যাচ্ছে আগে তোমার যে অবস্থান ছিল তার থেকে কিন্তু এখন অনেক লেভেল আপ হয়ে গিয়েছে, এবং দেখা যাচ্ছে তুমি আগে খিলক্ষেত এলাকায় তুমি টিউশন করে মানে করাতে, এখন তুমি সেটা শাহবাগ থেকে শুরু করে তুমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধানমন্ডি কিংবা হচ্ছে এর আশেপাশেও করাতে পারবে। সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিংবা তোমার যে নিজস্ব একটা বলা যায় না যে নিজস্ব ফেস ভ্যালু, সেটাও তুমি ইনশাল্লাহ বাড়াতে পারবে। খুব ভালো। আচ্ছা, আমাকে যদি এখন একটু বলতে যে তোমার যারা জুনিয়র আসবে বা হচ্ছে যারা পরবর্তী
পরবর্তীতে যুক্ত হবে, কিংবা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে ওদের উদ্দেশ্যে তোমার যদি কোনো বার্তা থাকে যে এই মুহূর্ত থেকে যদি তারা প্রস্তুতি নিতে চায় তাহলে আসলে তাদের কি করা উচিত? ভালো করতে গেলে অবশ্যই ওটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, যে রেগুলারলি পড়াটা কমপ্লিট করতে হবে। অনলাইন হোক অফলাইন হোক, মানে রেগুলারলি যে পড়াটা দিতেছে, যে ক্লাস রেগুলার করুক, কোনো কারণে মিস হয়ে গেলে সেটা অবশ্যই রেকর্ডে লিখে ফেলতে হবে এবং ডেইলি এক্সাম গুলো দিতে হবে। এটা মানে যদি মিস হবে, এটা স্বাভাবিক, সবারই হয়, তো সেটা আবার যাতে মেনটেন করে ফেলে। আচ্ছা, এখন আমাকে যদি একটু বলতে যে এই মুহূর্তে যদি একজন শিক্ষার্থী পরিপূর্ণ প্রস্তুতি নিতেছে তাহলে তার কি আসলে বিব্রেইনারের যে ফুল কোর্স আছে বা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হওয়া উচিত কিনা, বা সে যদি যুক্ত হয় সেটা তার জন্য ভালো হবে কিনা, এটা যদি একটু আমাদের সাথে বলতে। জি, অবশ্যই ভালো হবে, কারণ বিব্রেইনার থেকে যতটা প্রেসার দেওয়া হয়, বিভিন্ন অনেক ক্লাস পড়ার চাপ দেয়, তারপর হচ্ছে এক্সাম থাকে, তো এটা একটা স্টুডেন্টের জন্য খুবই হেল্পফুল। তাই অবশ্যই কেউ যদি নার্সিং এর সাইটে যেতে চায় তো তাকে বিব্রেইনারই বেস্ট। আচ্ছা, তুমি কি জানো যে আমাদের হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশন না, আমাদের অ্যাডমিশনের সাথে সাথে আমাদের ফাউন্ডেশন কোর্স, তারপরে হচ্ছে লাইসেন্সিং কোর্স, এগুলো আছে বিব্রেইনারে? জি জি। আচ্ছা, এই এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি একটু আমাদের সাথে আমাকে বলতে যে আসলে এই ইকোসিস্টেমটা যেখানে তোমাকে শুধুমাত্র অ্যাডমিশন পর্যন্তই সম্পন্ন না, অ্যাডমিশনের পর তোমার কি করতে হবে, অ্যাডমিশনের পর তুমি পরিপূর্ণ নার্স হওয়ার পরে তোমার কিভাবে ক্যারিয়ার করতে হবে, সব সাপোর্ট যেখানে আছে, সেই সাপোর্টের জায়গা থেকে বিব্রেইনারকে তোমার আসলে কতটা ট্রাস্টওয়ার্দি মনে হয়েছে, কিংবা মানে বিব্রেইনার সম্পর্কে তোমার মতামতটা একটু জানতে চাচ্ছি। মানে নার্সিং চান্স পাওয়ার পরে? হ্যাঁ, মানে নার্সিং চান্স পাওয়ার পরে তার নার্স হওয়ার জন্য সম্পূর্ণ জার্নি আমাদের ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে, এরপরে ক্যারিয়ার গঠনের জন্য বা চাকরি পাওয়ার জন্য লাইসেন্সিং এক্সাম, সো এরকম একটা ইকোসিস্টেম যেটা মানে তৈরি হয়েছে বিব্রেইনারে, এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে? যে যে কোনো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই ব্যাপারটা মানে একদমই ভিন্ন, সো এই বিষয়টা তোমার কাছে কি মনে হয় যে নার্সিং সেক্টরে বিব্রেইনার কতটা তোমাদের জন্য হেল্পফুল? একটা মানে নার্সিং সেক্টরের জন্য যা যা লাগে সবই দেখলাম যে সবই আছে, ফাউন্ডেশন কোর্স। এখন ওগুলো সম্পর্কে আমার বেশি মানে ধারণা নেই, কিন্তু বিব্রেইনার যেটাই করতেছে আমাদের জন্য সেটা বেস্ট। সেটা তো অন্যান্য কোনো প্ল্যাটফর্মে এগুলো নিয়ে কোনো কোর্স এসব আমি দেখিনি। আচ্ছা, না, যেহেতু তোমার 6 মে পরীক্ষা শুরু হবে, সরি ক্লাস শুরু হবে, সো আমি বুঝতে পারছি তুমি এই মুহূর্তে একটু চিল করছো, অনেক প্রেশার নিয়ে পড়াশোনা কমপ্লিট করে, সো এই মুহূর্তে জানার দরকার নেই। বাট হচ্ছে আপাতত আমাদের কোর্সগুলো তোমাদের সামনে যাবে এবং তোমরা তোমাদের পড়াশোনাকে আরো বেশি লেভেল আপ করার জন্য অবশ্যই কিন্তু হচ্ছে দেখবা যে তোমার থেকে তুমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছো তার থেকে একটু অভিজ্ঞতা সম্পন্ন আরেকজন আছে, তার থেকে অভিজ্ঞতা সম্পন্ন আরেকজন আছে, সো এই ইকোসিস্টেমটা আমরা তোমাদের জন্য বিল্ড করছি, যেন আমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা কাজে লাগিয়ে তোমাদের দেখা যাচ্ছে অভিজ্ঞতাটা তুমি যদি অর্জন করতে যাও সেখানে তোমার লেগে যাচ্ছে 10-15 দিন, বাট সেটাই যদি অন্য একজন দেয় তোমার জন্য সময় লাগছে 5 থেকে 10 মিনিট। সো এইটাই আমরা চেষ্টা করছি যেন নার্সিং এর ক্ষেত্রে, নার্সিং সম্পর্কে বাংলাদেশের মানুষের নিচু লেভেলের যে মানুষরা আছে তাদেরও যে একটা ধারণা, সেই ধারণাটা যেন হচ্ছে একদম একান্তই দূর হয়ে যায়, এবং তোমরা তোমাদের মতো স্মার্ট যেসব স্টুডেন্ট আছো তারা যেন আরো বেশি সংযুক্ত হয়, আরো বেশি নার্সিং এর প্রতি আগ্রহী হয়, এটাই আমাদের চেষ্টা এবং হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সর্বশেষ আমি হচ্ছে একটু তাশরিফার থেকে জানতে চাইবো, সব মিলিয়ে তোমার যদি তোমাদের যারা জুনিয়র আছে, যারা পরবর্তীতে আসবে, তাদের উদ্দেশ্যে তোমার ইন টোটাল বার্তা এবং বিব্রেইনার সম্পর্কে তোমার কোনো মতামত যদি থাকে সেটা জানিয়ে আমরা হচ্ছে আজকের মতো এখানে কমপ্লিট করবো, একটু যদি বলতে। যারা আমার জুনিয়র্স তাদের জন্য এই বার্তা যে কেউ যদি মানে খুব ডেডিকেটেড থাকে যে মেডিকেলের প্রতি বা এই সাইটের প্রতি, যে মানুষের সেবা করবে, তাকে অবশ্যই মেডিকেল এটার পরে নার্সিং বেস্ট। মানে নার্সিং এর মাধ্যমে সে একটা নার্সিং 4 বছর পড়লে এরপর তার ক্যারিয়ারটা একটা ফিক্স থেকে যাবে, যে ক্যারিয়ারের জন্য মানে একটা জব সেক্টরটা খুব কি বলবো ফিক্স থেকে যাবে। তো এটার জন্য যদি তারা ডেডিকেটেড আগে থেকেই থাকে, যে এইচএসসির পর থেকে এটা নিয়ে প্রিপারেশন শুরু করে, তাহলে তাদের জন্য আরো ভালো হবে অবশ্যই। আর লাস্ট কয়েকদিন এটা সম্ভব না, তো ফার্স্ট থেকেই তাদেরকে এটা ডেডিকেটেড হয়ে শুরু করতে হবে। এবং বিব্রেইনার আমার মনে হয় যে নার্সিং এর জন্য বিব্রেইনার ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম এতটা প্রেশার দেয় না, এখানে যতটা প্রেশার দেওয়া লাগে তার থেকে বেশি দেয়। তো অবশ্যই তাদের অবশ্যই বিব্রেইনারে যুক্ত হওয়া উচিত। ঠিক আছে, বিজ্ঞানের যুক্ত হওয়া উচিত, এই শব্দটার মানে হচ্ছে যে ভাই আমি আর কিছু বলতে পারবো না, আপনি হচ্ছে ওদেরকে পড়ান, আপনারা পড়িয়ে তারপরে চান্স পাওয়ান এবং তারপরে হচ্ছে আমাদের জুনিয়র হিসেবে পাঠিয়ে দিন, এর বেশি আমি কিছু জানি না। এটাই হয়ে থাকে, তোমরা চান্স পাওয়ার পরে
সম্পূর্ণ দায় আমাদের উপর দিয়ে দাও যে ভাইয়া আপনারা হচ্ছে পড়িয়েছেন, এবারে আপনারা আবার ওদেরকে পড়ান, আমরা কিছু জানি না। কোনো সমস্যা নেই, তোমাদের এই যে ভরসা, সেই ভরসার দাম আমরা অবশ্যই রাখবো। দেখা যাচ্ছে গত বছর যারা আমাদের সাথে ইন্টারভিউ দিয়েছে ওরাও সেম কথা বলেছে যে ভাইয়া ঠিক আছে, জুনিয়র যারা আসবে ওদের বিব্রেনারে যুক্ত হওয়া উচিত, বিব্রেনারে এটা বিব্রেনারে যুক্ত হওয়া উচিত। সো আলটিমেটলি মূল কথা হচ্ছে তোমাদের মতো তোমরা যারা হচ্ছে পরবর্তীতে যারা যুক্ত হবে তাদেরও সেম ব্যাপারটাই যে যদি হচ্ছে একটা গোছানো গাইডলাইন প্রয়োজন হয় সেটা আসলে বিব্রেনার তোমাদেরকে দেওয়ার জন্য সামর্থ্য রাখে, এবং এর প্রমাণই হচ্ছে আমাদের সামনে তোমাদের তাসরিফা আপু 25তম অবস্থান, ঢাকা নার্সিং কলেজ, বিএসসি নার্সিং। অসংখ্য ধন্যবাদ তাসরিফা তোমাকে তোমার এই সময়টা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আশা করি তুমি এবং তোমার পরিবার অনেক বেশি খুশি, এবং হচ্ছে এই বিষয়টা খুবই তোমাদের জন্য একটা গর্বের বিষয় যে আলহামদুলিল্লাহ ঢাকা নার্সিং এ ঢাকায় থেকে ঢাকাতেই তুমি হচ্ছে পড়ার জন্য সুযোগ পেয়েছো, এবং তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, এবং তোমার পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে সালাম এবং শ্রদ্ধা রইলো। ঠিক আছে তাসরিফা, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। ঠিক আছে।